জনাব তারেক রহমান ওনাকে আহ্বান করব, অনুরোধ করব যে এই যে ছাত্র জনতারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের যেই সংগ্রাম, সেই সংগ্রামকে মহান জুলাই বিপ্লব অথবা মহান জুলাই অভ্যুত্থান বলে যাতে সম্বোধন করে, আর যাতে জুলাই আন্দোলন বলে সম্বোধন না করে। আর এই যে স্লোগানটি দিয়েছিলাম, ছাত্র নাগরিক অভ্যুত্থান অভ্যুত্থান, এটার আইডিয়াটা কেন এই স্লোগানটা দেওয়া হয়েছিল? প্রত্যেকটা স্লোগানটা একটা ব্যাকগ্রাউন্ড থাকে। আমরা তো বলতে পারতাম যে ছাত্র জনতা অভ্যুত্থান অভ্যুত্থান, কেন জনতা বলি না, কেন নাগরিক বলেছি? নাগরিক বলেছি এই কারণে, কারণ জনতা শব্দটা একটু হালকা হিসেবে দেখা হয়। মানে জনতার, আপনি যদি নাগরিকের কথা বলেন, মানে শব্দ আকারে মানুষ কীভাবে দেখে? নাগরিক মানে বোঝা যায় তার কিছু রাইটস রাষ্ট্র দেখবে, সে রাষ্ট্রের নাগরিক, সে এখানে হিস্সাদার। তা আমরা এই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রের নাগরিক বানাইতে চাই। সে নাগরিক হিসেবে যেমন তার রাইটস আছে, অ্যাট দ্য সেম টাইম নাগরিক হিসেবে তার কিছু রেসপন্সিবিলিটি আছে। সে রাস্তায় ময়লা ফেলবেন, এটা তার কিন্তু নাগরিক হিসেবে তার দায়িত্ব। আবার রাষ্ট্র তারা বেসিক শিক্ষা দিবে, এটাও রাষ্ট্রের দায়িত্ব, তার প্রতি রাষ্ট্রের রেসপন্সিবিলিটি। তা আমরা প্রত্যেকটা মানুষকে নাগরিক বানাইতে চাই, এবং এটাতে জুলাই অভ্যুত্থানে শুধু চাইছি তা না। আপনারা হয়তো জানবেন যে আমরা দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে লড়াই সংগ্রাম করেছিলাম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং আমরা একটি ভিশনারি পলিটিক্স নিয়েই লড়াই সংগ্রামটা করেছিলাম। তো সেখানে আমরা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, এবং আমাদের সুযোগ হয়েছে যে অভ্যুত্থানে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার, এবং আমরা অনেক জায়গায় স্লোগানে, কথায়, বক্তব্যে, ভাষায় সেগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। আর সেজন্যই পরবর্তীতে যে আমাদের যে পার্টিটা করা হলো, নাগরিক পার্টি করা হয়েছে। আমি কি আইডিয়াটা বুঝিয়ে দিতে পারছি? আমরা স্লোগান দিয়েছি 3রা আগস্ট যখন সুযোগ পেয়েছি, ছাত্র নাগরিক অভ্যুত্থান অভ্যুত্থান, সেই শব্দ নাগরিক শব্দের কাজে লাগে আমরা পরবর্তী পার্টি করেছি, সেটার নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এবং জাতীয় নাগরিক পার্টি সহ তার সকল সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন মিলে, সবাই মিলে এই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে এক একটা নাগরিক হিসেবে তৈরি করতে চায়, রাষ্ট্রের দায়িত্ব নিতে চায়, রাষ্ট্রের রাষ্ট্রের মানুষের কেয়ার করতে চায়। তাহলে আমাদের রাজনীতির ভিত্তি কি? দায় দরদের রাজনীতি। তাহলে আমি বলবো যে দায় দরদের রাজনীতি ছাত্র শক্তির ভিত্তি। আপনারা বলবেন ঠিক আছে? পারবেন? দায় দরদের রাজনীতি ছাত্র শক্তির ভিত্তি। সাউন্ড হবে না? রংপুর কি সাউন্ড দিতে পারবে না? এ দায় দরদের রাজনীতি ছাত্র শক্তির ভিত্তি।